তো এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে তাহলে? এইবার আমি 2022 সালে কল্যাণ চৌবেরা ক্ষমতায় এলো। তার আগে যখন কুশল দাস প্রফুল্ল প্যাটেলরা ছিলেন তখন এফএসডিএল একটা আলোচনা শুরু করেছিল রিনিউর জন্য। অ্যাজ পার কন্ট্রাক্ট লেখা আছে যে তুমি কোনো পার্টিকে অফার করার আগে ফার্স্ট অফার রিলায়েন্সকে করতে হবে, ও রিফিউজ করার পর দেন I ক্যান অফার এনিওয়ান। তো ওদের সঙ্গে ওই সময় প্রফুল্ল প্যাটেল কুশল দাসের রিনিউ নিয়ে কথা শুরু হলো। হতে হতে কোর্টের নির্দেশ প্রফুল্ল প্যাটেল সরে গেল। 2022-এ কল্যাণ চৌবেন কোং এলো, আলোচনা শুরু হলো রিনিউ নিয়ে। রিলায়েন্স একটা চিঠি দিল যে আমরা এই চাই। ওরা বলল যে বস আমার 5,000 কোটি টাকা লস হয়েছে কি হয়নি আমি জানি না, ওরা বলছে। ওরা এটা ইপিএল ফরম্যাটে নিতে চাইলো পেশাদারভাবে। কি যে 14% থাকবে শেয়ার এএফএফের আন্ডারে, যার কোনো ইনভেস্টমেন্ট নেই, সে তুমি শুধু প্রফিটের ভাগিদার হবে তা না, লসেরও নিতে হবে। 60% থাকবে ক্লাবগুলোর আন্ডারে, ক্লাবগুলোকেও স্টেক হোল্ডার করে ফেললো। সমস্ত ক্লাব তাদের কী আছে স্টেক হোল্ডার, তাদেরকে দেওয়া হবে শেয়ার। অ্যান্ড 26% নেবে এফএসডিএল। এই ফরম্যাটে গেল। ফেডারেশন চাইলো কল্যাণ চৌবেরা না, তুমি আমায় যেরকম টাকা দিয়ে যাচ্ছ শুধু টাকাটা দিয়ে দাও। ওরা বললো বস শুধু টাকা আর দেবো না, আমার লস হচ্ছে, তুমি শেয়ারে আসো, লাভ করলে লাভ, লস করলে লস, সবাইকে নিতে হবে। এতে এফএসডিএল একটা চিঠি দিল যে আমরা করতে চাই। 8 মাস এএফএফ চুপ করে ঘুমিয়ে পড়লো, কোনো উত্তর দিল না। 8 মাস পরে গিয়ে উত্তর দিচ্ছে। যে প্রশ্ন যে দিল যে না এত টাকা দিতে হবে, এফএসডিএল 7 দিনের মধ্যে তার উত্তর দিল। সেই উত্তরের আর কোনো এরা উত্তর দেয় না। এরা যখন ক্ষমতা এলো বড় বড় কথা বলেছিল কল্যাণ চৌবে যে আমি এখান থেকে 500 কোটি আনবো, ভারতীয় ফুটবলের টাকার অভাব নেই, এই করে দেবো ওই করে দেবো, ভার করে দেবো। কোনো আইডিয়া নেই এদের। রিলায়েন্সের লোকরা হাসে, এফএসডিএল লোকরা ভার শুনে। ভার করতে গেলে এরা কী ভাবে